নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা করিম। হুজুররাই ওয়াজ করে না। যাই হোক, আমরা এবার আসিফ স্যারকে নিয়ে একটু কথা বলি। আসিফ স্যার সর্বশেষ একটা বয়ান ডেলিভারি দিয়েছেন। তিনি বলেছেন, গত 16 বছরে বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে সব ভুয়া। আমাদের বাংলায় একটা কথা আছে, খাঁটি বাংলায়, যে যারে দেখতে নারী তার চলন বাঁকা। আপনি যাকে পছন্দ করবেন না তার কোনো কাজই আপনার ভালো লাগবে না। সে যত রূপসী হোক, সুন্দরী হোক, যত দক্ষ হোক, জ্ঞানী হোক, পণ্ডিত হোক, সুপুরুষ হোক আর সুন্দরী হোক, আপনি যারা দেখতে পারবেন না তার আপনার ভালো লাগবেই না। ঠিক আছে? এটাই স্বাভাবিক। আর যারা ভালো লাগবে, এই জন্য খাঁটি বাংলা একটা কথা আছে, জামাল বীরা প্রবাদ, জানি না অন্য জায়গাও আছে কিনা, যার লগে যার ভাব তার পাশা দেখলেও লাভ। সামনে তো দূরের কথা, পাশা দেখলেও লাভ, মনে হচ্ছে ভালো লাগবে, যারা ভালো লাগে। এটা হলো নিয়ম। যাই হোক, আসিফ স্যার এই যে বললো 16 বছরে কোনো উন্নয়ন হয় নাই, এটা একটা শিশু সুলভ বক্তব্য না? কে এটা বিশ্বাস করবে এই কথাটা? তাহলে মেট্রো রেল এটা কোনো উন্নয়ন না? পদ্মা সেতু এগুলো উন্নয়ন না? এগুলো কোনো উন্নয়নের মধ্যে পড়ে না? রাস্তাঘাট এগুলো উন্নয়নের মধ্যে পড়ে না? মানে ক্ষমতায় যখন যে যায় তখন তার ভাষা সেমই থাকে। যেমন বিএনপি যখন ক্ষমতায় ছিল কেউ কিছু করেছে স্বীকার করেনি। এখন এই আসিফ স্যাররা আছে, এরা বলতেছে আওয়ামী লীগ কিছুই করে নাই। এটা হাস্যকর ছাড়া তো আর কিছু না। তারা কি করেছে এই 5 মাসে? ঠিকই বলছেন, লজ্জা, আজকালকার লজ্জা থাকলে তো কেউ রাজনীতি করে না। আমরা দেখেছি, হয় যারা রাজনীতিতে ক্ষমতায় যায়, বিশেষ করে যারা ক্ষমতায় যায় তাদের লজ্জা থাকে না। তারা কি বলে কি বলে না নিজেরাই জানে না। একটা দেশের এই 15 বছরের যে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে কি? একটা মূর্খও তো এটা বলবে না। আসিফ স্যারেরা এই সমস্ত কথা বলে আওয়ামী লীগ যতটুকুই উন্নয়ন করে থাকুক, এখন তখন আবার কি করবে জানেন? যখন বলবেন যে অনেক উন্নয়ন করেছে, তখন বলবে দুর্নীতিও করেছে। আরে বাবা, করেছে, সেটা তো আমরাও জানি, কিন্তু উন্নয়নটা চোখে দেখো না, সেটাও তো করেছে, সেটাও বলো। আসিফ স্যারেরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করতেছে, করবে। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বিরোধিতা করতেছে, করবে। আওয়ামী লীগ সরকারের পদ্মা পদ্মা সেতুতে তারা চলে বলবে উন্নয়ন হয় নাই। আওয়ামী লীগ সরকারের করা মেট্রো রেলে তারা চলে বলবে। আমার স্পষ্ট মনে আছে, মেট্রো রেলে আগে উত্তরা থেকে মিরপুর 10 নম্বরে যেতে 3.5 ঘন্টা লাগতো, 3 ঘন্টা। সেটা উত্তরা থেকে 10 মিনিটে 12 মিনিটে গিয়েও দেখেছি লোকজন সমালোচনা করে। এই দেশের মানুষকে আপনি কোনোভাবেই বোঝাইতে পারবেন না। আমাদের দেশের মানুষ অত্যন্ত অকৃতজ্ঞ। তারা সাদাকে সাদা, কালাকে কালা বলতে রাজি না। বিএনপির যেগুলো ভালো সেটা এক শ্রেণীর লোক স্বীকার করবে না। আওয়ামী লীগের যেগুলো ভালো কাজকর্ম সেগুলো আর শ্রেণীর লোক স্বীকার করবে না। শুধু মন্দগুলো নিয়েই কথা বলবে। কোনো সন্দেহ নাই, শাসকেরা তো মন্দ কাজ করে, আমরা জানি। যারা আছে এখন তারা কি করতেছে? তারা কি উন্নয়নটা করছে? তাদের উন্নয়ন কি? তাদের উন্নয়ন হলো, তাদের উন্নয়নের ডাইরেক্ট হলো ভাত দেওয়ার মুরদ নাই, কিল দেওয়ার গোসাই। অনেকটা এইরকম। যারা 1 তারিখে বই দিতে পারে নাই এবং এই দেশের অর্থ উপদেষ্টা, দেশের শিক্ষা উপদেষ্টা অপদেষ্টা বলে কবে বই দিবে তিনি জানেন না। এরা আসছে শিখাইতে আওয়ামী লীগ উন্নয়ন করেছে কি করে নাই।
তারা আসছে শিখাইতে যাদের সময় মোটা চালের কেজি 80 টাকা, তারা শিখাইতে আসছে আওয়ামী লীগ উন্নয়ন করে নাই, যাদের সময় মোবাইলের কল রেট বেড়ে দ্বিগুণ, মানে ট্যাক্স দ্বিগুণ, গ্যাসেরও দাম দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব দিয়েছে, ভ্যাট বাড়াচ্ছে, তারা এসে শিখাইতেছে যে এই দেশের উন্নয়ন করে নাই আওয়ামী লীগ। তো উন্নয়ন কি তাদের মায়ের ভাতারেরা করে গেছে? এই যারা উপদেষ্টা হয়েছে তারা করেছে, না তাদের মায়ের ভাতারেরা এসে রাস্তাঘাটের উন্নয়ন করে গেছে? ফাজলেমি করার আর জায়গা পায় না। মিথ্যা বলার তো একটা মাত্রা দরকার। এরা দিয়ে মৌলবীদের চেয়েও বেশি মিথ্যা কথা বলে শিখে গেছে। আমি তো জানতাম যে বাংলাদেশে মৌলবীরাই শুধু মিথ্যা কথা বলে, এরাই মিথ্যা কথা বলে উস্তাদ। এখন দেখি আরো 2-4 জন জন্মেছে। হ্যাঁ, ঠিক বলেছেন, সবকিছু আশিফ সার করে সে বলেছে। হ্যাঁ, ঠিকই বলেছেন আশরাফুল নূর। যে যা ইচ্ছা বলুক, ওদের সময় চলছে, সময় না, ওদের অপসময় চলছে। কৃষক সার বীজ ইত্যাদি নিয়ে হাহাকার করে বলে হ্যাঁ কোনো ছিল না, এটা সত্য, কৃষকের হাহাকার ছিল না। আওয়ামী লীগ এই দেশের উন্নয়ন করে না। এয়ারপোর্টের উদ্বোধন করলো কারা? আওয়ামী লীগ এয়ারপোর্ট করে গেল, তারা উদ্বোধন করতে গেছে। তারা টার্মিনালে কে গেল? আশিস ফার কি তা জানে? হুম, ঠিকই বলছেন। 40 কোটির মধ্যে মাত্র 11 কোটি বই তৈরি হয়েছে লাস্ট 3 মাসে। বাকি 29 কোটি এই বছর পার হয়ে যাবে, তাও পাবে না। আবার তারা জ্ঞান দেয়, আবার তাদের উন্নয়ন আরো আছে। তাদের উন্নয়ন হলো রাস্তাঘাটে পাবলিককে উদ্ধার করে পিটায় মেরে ফেলা, নিধন করা। তাদের উন্নয়ন হলো আইন শৃঙ্খলা উন্নয়ন হলো পুলিশ ফোর্সকে প্রকাশ্যে পেটানো। তাদের উন্নয়ন হলো দিন দুপুরে ডাকাতি। তাদের উন্নয়ন হলো আদালতে গিয়ে হামলা, বিবাদীর উকিলের উপর হামলা, আসামির উপর, এগুলো তাদের উন্নয়ন। তাদের উন্নয়ন হলো সচিবালয়ের সচিবদের টেবিল চেঞ্জ করার জন্য টাকা পয়সা নেওয়া। তাদের উন্নয়ন হলো পুলিশ ফোর্সদের কাছ থেকে, এবার পুলিশ আগে নাকি ছাতা নিতে হবে, পুলিশের কাছ থেকে অপদেষ্টাদের লোকেরা গিয়ে ছাতা নেয়। এই খবর আমার কাছে আছে। আমার কাছে কয়েকজন পুলিশ কর্মকর্তা বলছে অপদেষ্টারা গিয়ে, অপদেষ্টা পরিচয় তাদের কাছে টাকা চাইছে। আমি বললাম আপনারা আমাদের পরিচয় আমাকে অনুমতি দেন। ভাই চাকরি তো থাকবে না, জানটাও থাকবে না, কেমনে বলি? পুলিশ কত অসহায়। আমার কথাটা 3-4 দিন আগের কথা, আমার মনে ছিল না, এই মাত্র মনে হলো। তিনি আমাকে লিখে দিয়েছেন, লিখে কত টাকা চাঁদা চেয়েছে, কার লোক। আমি অবাক হয়ে গেল, এখন পুলিশের কাছে চাঁদা চায়। এই হচ্ছে উন্নয়ন। এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী এখন চিন্তায় থাকে যে তারা রাতে ডিউটি করলে বাসায় ফিরে আসতে পারবে কিনা। দিনের বেলায় দেখলাম পুলিশ অফিসারদের বেটা প্রকাশ্যে ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, চুরি হচ্ছে, হত্যা তো হচ্ছে, নিধন তো হচ্ছেই। ধর্ষণের খবর তো আসেই না। আপনারা কি জানেন বাংলাদেশে এখন ধর্ষণের মরক লাগছে? অপ্রিয় হলো সত্য। আগে তো শুধু সংখ্যালঘুদের মেয়ে বউ বাস্তি বাগ্নিরা অনিরাপদ ছিল। এখন কি জানেন যে বাংলাদেশে নীরব, পুরো বাংলাদেশেই ধর্ষণ হচ্ছে? আপনারা তো শুধু চাঁদাবাজির কথা বলেন, আপনারা জানেনই না এই নির্মম কথাটা। ইস, কি ভয়াবহ! আমার কাছে প্রতিদিন কত রকম, কত পেশার, কত শ্রেণীর মানুষ ফোন করে, মেসেজ করে। অনেকগুলো দেখতে পারি, অনেকগুলো দেখতে পারি না। কোনো মেসেজ দেখে আমার চোখে জল এসে যায়, ঘুমোতে পারি না। কালকে রাত্রে ঘুমাতে পারি না একটা মেসেজে। সে লিখেছিল তার না খেয়ে আছে, আমার চোখে জল এসে যাচ্ছে। কালকে আমি ঘুমাতে পারি নাই সারা রাত। এবং সে বলেছে যে তারা না খেয়ে আছে। এই হচ্ছে তাদের উন্নয়ন। আমরা ভাই দরিদ্র মানুষ, আমরা জানি ক্ষুধার জ্বালা কি। আপনারা যারা ধনী চাঁদাবাজ তারা বুঝবেন না। তার জন্য কিছুই করতে পারি নাই। কারণ আমি কিভাবে কি করব? কারণ আমি ফোনে তো তাদের সাথে যোগাযোগ করতে পারি না নিরাপত্তার কারণে। আবার টাকা যে পাঠাবো সেই টাকাটা নিরাপদ জায়গায় পৌঁছলো কিনা আমি বুঝবো কিভাবে? যাই হোক, সেটা অন্য বিষয়। এই দেশের মানুষ আরো কত আমাকে
14 বছরের মেয়ে, সে বলেছে সে কিন্তু সংখ্যালঘু হিন্দু না, সে মুসলমান পরিবারের। সে এমন ঘটনা বর্ণনা করেছে আপনি কল্পনা করতে পারবেন না দেশে কি চলতেছে। দেশে নারীদের উপরে আযাব চলতেছে, আযাব। এই দেশের আগে তো শুধু সংখ্যালঘুরা ভয়ে থাকতো, আপনারা জানেন না। ওই ওয়াজে আর তুয়াজে এই দেশের নারীদের আপনি তাদের সম্ভ্রমহানি থেকে রক্ষা করতে পারবেন না। দেশের আইন শৃঙ্খলা বলতে কিছু না, এটা তাদের উন্নয়ন। আপনারা জানেন না কি ঘটতেছে দেশে। মানুষ দরিদ্রের দরিদ্রের কষাঘাতে জর্জরিত। মানুষ বলতে পারতেছে না। ঢাকার বহু লোক এখন 2 বেলা খায়, আপনারা বিশ্বাস করেন না করেন, কারণ কেউ ক্ষুধার্ত এটা কেউ বলে না, কোনোদিন বলতে চায় না। এই দেশের মানুষ লজ্জায় বলে না। যেমন এই দেশের সম্ভ্রমহানি হলে কেউ বলে না। খালি মাদ্রাসায় বলৎকার হলে তো ওরা ভেস্তের চেঁচালায় ভেস্তে যাবে মনে চিন্তা করি, তো বলে না। সম্ভ্রমহানির লজ্জায় মানুষ বলে না এই দেশের। জানেন না দেশের কি অবস্থা চলতেছে। দেশের নীরব কান্না কেউ দেখতে পারে না, আপনাদের কাছে বলবে না, কারণ তারা বলার জায়গা নাই। এখন কার কাছে বলবে? আগে তো রাজনৈতিক নেতা, এখন তো রাজনৈতিক নেতারা রাক্ষসে পরিণত হয়ে গেছে। আর যারা এখন সমন্বয় গেছে দেখতেছে না, নিরীহ একটু না, এরা টাকার কুমির এক একটা। কারণ এরা মেঘনা চাইতে জল পেয়ে গেছে, বিনা বিনা পুঁজির ব্যবসা করতেছে তারা। ঢাকায় তো উবার, হ্যাঁ ঠিকই বলছেন, উবার কমে যাবেই তো, কারণ কেউ উবারে উঠবে, ভাত পায় না সে উবারে উঠবে কিভাবে? ভাত না পেলে সে উবারে কিভাবে যাবে? তারা বলতেছে আওয়ামী লীগের সরকার উন্নয়ন করে নাই, তারা করে দেখাক না। তারা একটা মেট্রো রেল বানাক, ঘোষণা দেখ না, দেখি বানানো লাগবে না। এই আসিফ সার এবং এনুস গঙেরা, এদের আমি বানাইতে বলতেছি না যে তোমরা মেট্রো রেল বানাও, আরো ব্রিজ বানাও, স্কুল কলেজ ইউনিভার্সিটি বানাও, কারখানা বানাও। এগুলো বানাইতে হবে না, শুধু ঘোষণা দেওয়ার মুরুদ আছে কিনা তোমাদের? শুধু ঘোষণা। আপনি কি জানেন বিনা চিকিৎসায় কতজন মানুষ মারা যাইতেছে শুধু ভারতে আসতে না পেরে? ভুল চিকিৎসা এবং বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, আপনারা জানেন? জানেন না? ওটা আমি জানি। আমার কাছে কতজন ভারতের ভিসার ব্যাপারে কথা বলে আপনারা জানেন? আজকেও একজন বলছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে। এই পুরো আমাকে মেসেজ অন্তত 200 জন লিখে রাখছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে ইন্ডিয়ান হাসপাতালে। আপনারা জানেন? টাকা আলারও বিপদে আছে। যারা টাকা আলা, মনে করেন টাকা আছে চিকিৎসা করার, চিকিৎসা নাই, ভুল চিকিৎসা শিকার হচ্ছে, এগুলো তাদের উন্নয়ন। ওরা উন্নয়ন করে নাই, একটা হাসপাতাল করে দেখাক না, ঘোষণা দেখ, ঘোষণা। আমি বলতেছি না তারা করে, তারা কারখানা, হসপিটাল, উন্নয়নমূলক রাস্তা ঘাট, রেল বা যে কোনো কিছু একটা ঘোষণা শুধু দেখ না, দেখি তাদের মুরুদে কত কুলায়। তাদের মুরুদে কুলাবে। আবার বলে আসিফ স্যার বলছে যে উন্নয়নের কথা ভুয়া, মানুষ লিবিয়া গিয়ে মরে। এখন মরে না? এখন যায় না? এখন যায় কিনা? এটা তো আমরাও আগে বলেছি যে বাংলাদেশের উন্নয়ন নেই, বাংলাদেশ উন্নয়ন, এটা তো আসিফ নজরুল বলতে হবে কেন? বাংলাদেশের বেকার সমস্যা কত প্রকট হলে জাহাজে করে বাইরে মানুষ বিদেশে যাইতে চায়, কারণ এই দেশের পুঁজির ভরসা নাই, এদেশের কাজের নিশ্চয়তা নাই। আবার বলে যে মাত্র 26 লাখ বেকার। কি হাস্যকর একটা ঝুটা একটা কথা। কমসে কম এই দেশে 4 কোটি লোক, 5 কোটি লোক বেকার। এই সরকার পরে যাওয়ার পর তারা 1 কোটি লোক বেকার হয়ে গেছে। আপনি জানেন যে এই দেশে কত মানুষ বেকার হয়ে গেছে? ইন্ডিয়া কেন্দ্রিক যারা বিজনেস করতো সব বেকার, সব। যত ট্রাভেল এজেন্সির অর্ধেক ব্যবসায়ী তো টিকিটের টাকা। ইন্ডিয়াতে আপনি জানেন ইন্ডিয়াতে কতজন লোক ব্যবসা, কমপক্ষে 4 থেকে 5 লক্ষ লোক ইন্ডিয়ার সাথে ব্যবসার সাথে জড়িত। তারা বেকার হয় নাই, কিন্তু এই 5 লক্ষের মধ্যে কিন্তু 4.5 লক্ষই কিন্তু ইন্ডিয়া বিরোধী, তাও আমরা জানি। কিন্তু বুঝতেছে কেমন লাগে? ইন্ডিয়ার চাল ডাল দেওয়ার পরে 80 টাকা কেজি, হাইর উন্নয়ন আমার। ইন্ডিয়ান চাল আসার পরেও ইন্ডিয়া বয়কটি গ্রুপের এত লম্বা লম্বা কথা বলে। ইন্ডিয়া বয়কটি গ্রুপেরা ইন্ডিয়ান চাল খেয়ে ইন্ডিয়া বয়কট করে, ইন্ডিয়ান চাল আসার পরেও 80 টাকা কেজি। আমি আমার বললাম তো এর আগের ভিডিওতে বলছি, 30-35 জন বন্ধুকে বলছি তাড়াতাড়ি ভিয়েতনাম আর বার্মাতে যান, চাল আনেন, নাহলে এই দেশে তো দুর্ভিক্ষ লেগে যাবে। আমি অনেককে রিকোয়েস্ট করেছি, নতুন লাইসেন্স করতে বলেছি, আমি তাদের পরামর্শ দিয়েছি। কারণ দেশের জন্য মায়া লাগে, কষ্ট হয়, কারণ দেশটা আমাদের সকলের। এরা বলে দেশের উন্নয়ন ঘটে নাই, এরা কি উন্নয়ন ঘটাইছে? এরা ঘটাক দেখি, এরা
মধ্যপ্রাচ্যে কামলা দেওয়ার জন্য পাঠাক না দেখি, আমি সরি, আমি নিজেও কামলা ভাই, মাইন্ড করেন না আপনারা, আমি দুঃখিত বললাম। পাঠাক না দেখি কামলা দিতে, বরং মধ্যপ্রাচ্যে ভিসা কমে গেছে, এরা জানে, মৃত্যুকের বাচ্চারা। উন্নয়ন ঘটে না এই দেশে। তোমরা কি করছো? একটা টাকা বৈদেশিক সাহায্য আনতে পারছে, ভিক্ষা আনতে পারছে, সদকা আনতে পারছে? পারে নাই। এই দেশের শ্রমিকদের একটা শ্রমিক নতুন কোনো আশ্বাস পর্যন্ত তারা পায় নাই। আমাদের শিখাও ট্রাভেলস, আমাদের শিখাও বিদেশে কিভাবে লোক পাঠায়, আর কেউ উন্নয়ন হয় নাই। যে দেশের ইন্ডিয়ার ভিসা বন্ধ, সেই দেশে আবার বলে যে দিল্লি থেকে ভিসা সেন্টার যেন অন্য দেশের অন্য দেশের লোকেদের পাগলা কুত্তায় কামড়াইছে তো না, যে দেশের এই বাংলাদেশে তারা এম্বাসি নিয়ে আসবে, খায় দেয় তাদের কাম নাই, তারা এত পাগল হয়েছে যে বাংলাদেশের মতো দেশের, তারপরেও যেখানে কোনো মানুষের জানা নিরাপত্তা নাই, আইন শৃঙ্খলা নাই, দেশের কোনো পরিবেশ নেই, কোনো কিছুই ঠিক নেই, সেই দেশে বুঝি বিদেশিরা আসবে, এই আর কোনো খায় দেয় তাদের কাজ নাই, তারা এখানে এম্বাসি খুলবে, ভিসা সেন্টার খুলবে, এত পাগল হয়েছে তারা। বরং দিনে দিনে আরো কমবে, কারণ জানে যে যেই দেশে বিদেশিদের কন্ট্যাক্ট দিলে তারা বিদেশি ঠিকাদাররা আসে না, তারা সাবমিট করে না, তারা অংশগ্রহণই করে না। এই দেশের আবার এরা উন্নয়নের গল্প করে, করুক না, এরা নিজেরা কি করে, এরা কি করছে এই দেশের জন্য? এই 5 মাসে এরা খারাপ ভাষায় বলতে এরা কোন বালডা ফেলাইছে। 5 মাসে লুটপাট ছাড়া আর মানুষ খুন ছাড়া, ধর্ষণ ছাড়া কি করতে পারছে তারা? করে দেখাক না। একটা জিনিস, আপনারা যারা অন্ধ সমর্থক, আওয়ামী লীগের লোকের অন্ধ সমর্থক বলে বলছেন অন্ধ তারা, আপনারা যারা এনুসের অন্ধ বক্তা, একটা কাজ দেখান যেটা করছে সে। বাংলাদেশে একটা উন্নয়নমূলক কাজ দেখান তাদের, একটা 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 সিঙ্গেল ডেভেলপ ওয়ার্ক একটা। আপনারা আমাকে ইনবক্সে লিখে দিয়েন যে কাজটা তারা উন্নয়নমূলক করছে, এটা দেশের কাজে করছে। চাপা মারা ছাড়া তারা কি করতেছে? হ্যাঁ, আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটা কাজই করছে তারা, উন্নয়ন। রাজাকারের চিন্তা চেতনার, আলবদরদের চিন্তা চেতনার উন্নয়ন ঘটাইছে, এছাড়া আর কি ঘটাইছে? এছাড়া ঠিকই বলছেন যে এই সরকারি তো ভুয়া, বলবে আর কি। ঠিকই বলছেন, হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলছেন। বাংলাদেশে আমরা এখন মগের মুল্লুক না ভাই, তার চেয়েও ভয়াবহ, আমরা এখন মবের মুল্লুকে আছি। মগ ও মবের মুল্লুক দুটাই। হ্যাঁ, যারা আমার কথা হলো, বাংলাদেশের জনগণ যারা মনে করেছিল যে হাসিনা গদি থেকে নামার সাথে সাথে বাংলাদেশ স্বর্ণ বিরা হয়ে যাবে এবং ওই জনগণগুলি জুতাতে পরে হ্যাঁ 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 হ্যাঁ, তাই মনে করেছিল। ভারত আওয়ামী লীগের জন্য কতটুকু রিস্ক নেবে এটা তো বোঝা যায় না। এটা আমি কেন বলবো ভাই, ভারত কেন শেখ হাসিনার জন্য রিস্ক নেবে? ভারত তার নিজের স্বার্থের জন্য রিস্ক নেবে। শেখ হাসিনার জন্য বা খালেদার জন্য রিস্ক নেবে ভারতের, ওটা আবার কি? ভারত কেন রিস্ক নেবে? যাই হোক, যারা বলে যে বাংলাদেশের শেখ হাসিনা সরকার কোনো উন্নয়ন করে নাই, তারা আমাদের উন্নয়ন করে দেখাক। এরা তো আছে নিরঙ্কুশ ভাবে, তাদের তখন তাদের চামচারা যা বলে তাই, তারা কোন ফাইয়া কোন বলে যা ইচ্ছে তাই হয়ে যায়, তারা সচিবালয়ে গেলে যা হয় তাই হয়, তারা নাকি তারা উন্নয়ন করে আমাদের দেখাক, আমরা একটু দেখি। আমরা একটু দেখি কি উন্নয়ন করছে তারা। উন্নয়ন করার মধ্যে একটাই করছে বললাম, এদেশের রাজাকার আল বদর আল শামসদের উন্নয়ন করছে। উন্নয়নের মধ্যে কি করছে? রাজাকারদের ব্যাংক রাজাকারদের কাছে চলে গেছে, এটা উন্নয়ন। মুক্তিযুদ্ধের চেতনা ধুলিস্যাৎ করার উন্নয়ন। আর কি করছে? তারা তো আর কোনো উন্নয়ন করতে পারে নাই আমার জানা মতো নেই। আপনারা যদি কেউ জেনে থাকেন যে এই এনজিও গ্রাম সরকার, এনজিও চালানো আর দেশ চালানো এক না। এই এনজিও গ্রাম সরকার, এদেরকে বলেন যে একটা উন্নয়ন কাজ করছে কোনটা, আমাকে ইনবক্সে দেখেন। আসিফ স্যারকে বলেন কি উন্নয়ন করছে। উন্নয়নের মধ্যে তো দেখলাম নাহিদ নাকি আসিফের পেটটা একটু বড় হয়েছে, পেটটা একটু মোটা হয়েছে, এইটুকু উন্নয়ন করছে, আর তো আমি দেখতেছি না। আপনারা কেউ দেখে থাকলে আমাদের জানান।